সান্থালি কুকিং অ্যান্ড ব্লগার ললিতা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটি শুরু করব। তো আজকের রেসিপিটি হচ্ছে আলু দিয়ে মাটনের পাতলা ঝোল। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এখানে নিয়েছি হচ্ছে কড়াই বসিয়ে, তেল গরম হয়ে গেছে। এবারে আলুগুলোকে বড় বড় করে কেটে এবারে হচ্ছে ভেজে নেব। দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর আগে হচ্ছে তেল গরম না হওয়ার আগে অল্প চিনি দিয়েছিলাম যাতে তরকারির কালারটা ভালো আসে। চিনি গলে গেছে আর আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে তুলে নেব। এবারে দিয়ে দেব হচ্ছে ওই তেলেই পেঁয়াজ কুচি। আর দিয়ে দেব হচ্ছে গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম হচ্ছে টমেটো পেস্ট, শুকনো লঙ্কা আর জিরে বাটা, আদা আর রসুন বাটা দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার ধুয়ে রাখা খাসির মাংস এবারে মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে হচ্ছে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলার সাথে মিশানো হয়ে গেছে। দিয়ে দিলাম হচ্ছে দুটো টমেটো। আর এই যে দেখতে পাচ্ছ আমার মাটন কষা ভালোভাবে রেডি হয়ে গেছে, কষিয়ে নিয়েছি। এবারে হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দেব। এবার ভেজে রাখা গোটা আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ। এবারে হচ্ছে প্রেসার কুকারে ঢাকনাটাকে বন্ধ করে দেব। দিয়ে হচ্ছে 5টা সিটি দিয়ে আমি গ্যাসের ওভেনটাকে বন্ধ করে দিয়েছি। এবারে দিয়ে দেব হচ্ছে উপর থেকে গুঁড়ো গরম মশলা আর ধনেপাতা কুচি। আর কাঁচা লঙ্কা চেরা একটা দিয়ে একটু নেড়ে নেব। এই যে দেখতে পাচ্ছ আলু দিয়ে মাটনের পাতলা ঝোল। তো এবারে হচ্ছে একটা বাটিতে ঢেলে নেব। যদিও বা এই বাটিটা ছোট হয়ে গেছে তাই একটি গামলার মধ্যে ঢেলে নিলাম। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট